নমস্কার বন্ধুরা, আমি পম্পি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানাবো চাল কুমড়োর পুর ভাজা। আমাদের বাংলার দারুণ জনপ্রিয় এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। কিভাবে বানিয়েছি চলো দেখে নিই। প্রথমে দেখো 2 চামচ পোস্ত, সেই সাথে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। চাল কুমড়োর এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা গরম ভাতের সাথে যেমন খেতে অপূর্ব লাগে, ঠিক সেরকমই বিকেলে সন্ধেবেলাতে চায়ের আড্ডাকেও দারুণ জমিয়ে দিতে পারে। দেখো নিয়েছি একটা কচি চাল কুমড়ো। অবশ্যই কচি দেখে একটা চাল কুমড়ো নেবে। এখন চাল কুমড়োটার 2 দিক মানে 2 প্রান্ত কেটে প্রথমে বাদ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে খোসা ছাড়িয়ে নেব। ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়াবো, তারপরে আর ধোয়ার দরকার হবে না। দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নেব। দেখো প্রথমে এইভাবে মাঝ বরাবর 2 টুকরো করে নিচ্ছি। এরপর এইভাবে গোল গোল চাক চাক করে কেটে নিচ্ছি। খুব মোটা করে কাটলে হবে না, আবার খুব পাতলাও কাটলে হবে না। এরপর মাঝ বরাবর হাফ টুকরো করে কেটে নিলাম। এরপর প্রত্যেকটি চাল কুমড়োর পিসে এইভাবে কেটে পকেট বানিয়ে নিতে হবে। দেখো ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখায় তোমাদের, ঠিক এরকমভাবে প্রত্যেকটা পিসের মধ্যেই পকেট বানিয়ে নিয়েছি। এখন 1 থেকে 1.5 গ্লাস মতো জল একটা পাত্রে বসিয়েছি, তাতে লবণ দিলাম আর চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তার বেশি কিন্তু নয়, কেননা চাল কুমড়ো সম্পূর্ণ সেদ্ধ করলে হবে না। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। গ্যাস অফ করছি। এখন গরম জল থেকে এগুলো সঙ্গে সঙ্গে ছেঁকে তুলে নিতে হবে, কেননা গরম জলের মধ্যে যদি এগুলো থেকে যায় তাহলে এগুলো নরম হয়ে যাবে। ছাকনায় ছেঁকে নিয়েছি। এখন চলো মশলা বেটে নিই। সেই যে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে মিক্সি জারের মধ্যে দিলাম। আর দিচ্ছি কোড়ানো নারকেল কোড়া প্রায় 4 থেকে 5 চামচ মতো দিতে হবে। এখন দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি একটাই লঙ্কা দিলাম, ঝালটা কম করব। অল্প একটু জল দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ চিনি। এখন এটাকে মিহি করে বেটে নেব। দেখো বেশ মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন চলো পুর বানিয়ে নিই। সর্ষের তেল দিয়ে পুরটা বানাচ্ছি। সর্ষের তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে। এরপর সেই বেটে রাখা সর্ষে পোস্ত নারকেলটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি, নইলে এটা কড়াইয়ের নিচে ধরে যেতে পারে, এবং সমানে এটাকে নেড়ে যেতে হবে। মিক্সির জার ধোয়া জল অল্প দিলাম আর লবণ চিনি লঙ্কা আগেই দিয়ে রেখেছি। এখন এর মধ্যে কোনো মশলা আর দিচ্ছি না। তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু হলুদ ব্যবহার করতে পারো। একদম কম আঁচে পুরটাকে বানিয়ে নিচ্ছি। দেখো কড়াইয়ে এইভাবে ছড়িয়ে দিলাম, আবারও খুন্তি দিয়ে এটাকে এক জায়গায় করে নিচ্ছি। যখন দেখবে এরকমভাবে দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবে পুর হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। ততক্ষণে চাল কুমড়োগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন চাল কুমড়োর মধ্যে যে পকেটগুলো বানিয়ে রেখেছিলাম সেই পকেটের মধ্যে এই পুরটাকে ভরে দিচ্ছি। পুরটা ভরে দেওয়ার পর হাত দিয়ে এভাবে হালকা হাতে চেপে দিতে হবে। তারপর যতটা পুর বেরিয়ে আসবে সেটাকে বাদ দিয়ে রেখে দিতে হবে। দেখো ঠিক এরকমভাবে প্রত্যেকটাতেই আমি পুর ভরে নেব। চাল কুমড়োর এই পুর ভাজা খেতে এতটাই সুস্বাদু হয়, যারা চাল কুমড়ো খায় না তারাও দেখবে খাবে এটা। দেখো এভাবে চেপে চেপে পুরটাকে বের করে নিতে হবে যতটা সম্ভব। নিরামিষের দিনে ডাল ভাতের সাথে চাল কুমড়োর এই পুর ভাজা খেতে অপূর্ব লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রত্যেকটাতে পুর ভরে নিয়েছি। এখন চলো ব্যাটারটা তৈরি করে নিই। ছোট্ট হাতার সাহায্যে সমস্ত উপকরণগুলো মেপে মেপে দিচ্ছি। 1 হাতা দিয়েছি ময়দা, 1 হাতা বেসন, হাফ হাতা দিলাম সুজি, 1 চামচ দিচ্ছি পোস্ত, সেই সঙ্গে হলুদ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু চিনি আর 1 চামচ সর্ষের তেল। এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব, তবে ঘোলটা যেন খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একবারে সব জল দিও না, কেননা তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। দেখো মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বের আনতে হবে। এরকম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন সেই পুর ভরে রাখা চাল কুমড়োগুলো এই বেসনের গোলাতে ডুবিয়ে নিতে হবে। ভালোভাবে চাল কুমড়োর গায়ে বেসনটা লাগিয়ে নিচ্ছি। বেসনের গোলাটা লাগিয়ে নিলাম। এরপর সাদা তেল গরম করে মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিতে হবে।
একবারে সবগুলো দেবে না, অল্প অল্প করে ভাজবে, তাহলে দেখবে ভাজাটা বেশ ভালো হবে। আর হাই ফ্লেমে ভেজো না, মাঝারি আঁচে ভাজলে এটা বেশ মচমচে হবে। তৈরি হয়ে গেল দারুণ মচমচে চাল কুমড়োর পুর ভাজা। তোমরা একবার আওয়াজটা শুনে দেখো এটা কতটা মচমচে হয়েছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।